সাজিনাস হসপিটাল লিমিটেডের নিবেদনে সুস্বাস্থ্যের পথে প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে সুস্থতা বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সুস্থ ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তি থেকে অনেক বেশি পরিমাণ আল্লাহর কাছে প্রিয়। এই ব্যাপারে আমরা একটা জিনিস জানি, হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন সম্বন্ধে একটু উল্লেখ করতে চাই। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমি যদি আপনি হতাম, আপনি যদি আমি হতেন, তাহলে কি করতেন? তখন আপনি আপনার কাছে কি চাইতেন? তখন আল্লাহ তাআলা বলেছেন, আমি সুস্থতা চাইতাম। শুধু দর্শকবৃন্দ, আজকে এই প্রোগ্রামে আমরা দুজন বিশিষ্ট ব্যক্তি নিয়ে এখানে হাজির হয়েছি। আমার ডান পাশে আছেন মাওলানা গাজী আব্দুর রাজ্জাক। উনি খতিব, চট্টগ্রাম বায়তুল শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের প্রাক্তন খতিব ছিলেন। ওনার পরেই বসে আছেন আমার খুবই প্রিয় একজন মানুষ, প্রফেসর ডক্টর AKM সাদেক। উনি IAHS USTC চিটাগংয়ের গেস্ট প্রফেসর। আপনাদের দুজনকে আজকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমাদের প্রথম আলোচক, আমি ওনার কাছে একটু কিছু যে কোশ্চেনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে, পবিত্র রমজানে ইসলামের বিধিবিধান সম্বন্ধে আপনি যদি আমাদেরকে কিছু বলেন, দর্শক শ্রোতার জন্য কিছু বলেন। অসুস্থ দুই প্রকার, এক প্রকার অসুস্থ স্থায়ী, আরেকটা অপগ্রহ অস্থায়ী। স্থায়ী অসুস্থ এমন ব্যক্তি যারা বয়স্ক, এদের আর সুস্থ হওয়ার কোনো আশা নাই। তারা যদি রোজা রাখতে না পারে, অপারগ হয়, রোজার যে ডাক্তার জন্য দিনদার নামাজি কোনো রোজদারি ডাক্তার যদি মানা করে যে আপনি রোজা রাখতে পারবেন না, উনি রোজা থেকে রোজা রাখবে না। রোজার পরে উনি যদি সুস্থতা হইবার আশা থাকে তাহলে কথা রাখবে, যদি সুস্থ হওয়ার যদি আশা না থাকে তাহলে উনি এটার ফেদিয়ে দিবে। তদ্রূপ আর কিছু রুগী আছে যে রেগুলার সাময়িক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে আছে, কিন্তু রোজা রাখার শক্তি নাই ডাক্তারের পরামর্শ রোজা রাখার জন্য। কিন্তু এদের ভিতরে আবার এদের অপেক্ষা করতে হবে, এরা যদি সুস্থ হয়ে যায় রোজাগুলি কজা আদায় করতে হবে। আর যদি ওই সুস্থ যদি আর না হয়, এরাও ফেদিয়ে দিতে হবে। তাহলে ফেদিয়ে দেওয়ার ভিতরে এখানে এরও আবার কয়েকটা নিয়ম আছে। নিয়মের ভিতরে যাদের উপরে ফেদিয়ে, একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা আহার করাইতে হবে, একজন মিসকিনকে। তো এই আহারের ভিতরে এখানে এরও আবার বিভিন্ন আলোচনা যে কী পরিমাণ দিতে হবে। এই যে একটা সদকায়ে ফিতরা আমাদের যে আছে, এই ফিতরার পরিমাণ আমাদের এই বছর যা আসবে ওই অনুযায়ী ওই কোনো গরিব মিসকিনকে দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, নতুবা একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইলেও হয়ে যাবে প্রতি রোজার জন্য। তাহলে 30টা রোজার জন্য 30টা মিসকিন খাওয়াই দিতে হবে 2 বেলা। এইটা হলো দেন মেন ফেদিয়া। আর হলোদের কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি রোজা না রাখে, এদের জন্য আবার এটা রোজার কাফফারা। রোজা যদি নষ্ট করে ইচ্ছাকৃত, কাফফারা, এটা হবে পানিশমেন্ট। এটা কীরকম হবে, একটা রোজা যদি নষ্ট করে রমজানের ফাঁকের ভিতরে একটা 60টা রোজা একাধারে রাখতে হবে, আর না হলে 60টা রোজার কাফফারা আদায় করতে হবে। যদি 60টা রোজা রাখার ভিতরে শারীরিক শক্তি থাকলে রাখতেই হবে। আপনি অসুস্থ মানুষ যদি রমজানের পরে সুস্থ হয়ে যায়, ও রোজা রাখতে হবে, কাফফারা দিলে হবে না। যদি কেউ কাফফারা যদি আদায় করে দিয়ে দেওয়ার পর যদি আবার সুস্থ হয়ে যায়, এরপর আবার ওর কাফফারা রোজা রাখতে হবে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যারা সুস্থতার নিয়ামত, খুব বড় নিয়ামত আল্লাহ পাক আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ পাক সুস্থ শরীরে আমাদেরকে রমজানে পাকের রোজাগুলো রাখার তৌফিক দান করুক। যারা অসুস্থ এদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে শেফার ব্যবস্থা করে দিক, এরাও যাতে রমজানের রোজাগুলি রাখতে পারে। আর যারা অপারগ রাখতে পারে না, এদের স্বাস্থ্যের জন্য, যারা মানুষের বডির ভিতরে 2টা দিক আছে, একটা হলো ইমানের স্বাস্থ্য, আরেকটা হলো শারীরিক স্বাস্থ্য। ইমান ঠিক করার জন্য আলেমদের ফিরদের দরবারে যেতে হবে, আর শরীরের স্বাস্থ্য ঠিক রাখতে হলে ডাক্তারদের পরামর্শ নিতে হবে, এদের দরবারে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন আবার যাচ্ছি ডক্টর সাদেক সাহেবের কাছে। ওনার কাছে প্রথম প্রশ্ন, রোজায় সুস্থতা থাকার জন্য আমরা কি কি অবজারভেশনগুলো নিতে পারি? বরকত, রহমত, নাজাত, এই নাজাতের পবিত্র মাসে এরকম একটা ইম্পর্টেন্ট আলোচনায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সাথে সাথে আপনার মাধ্যমে সম্মানিত দর্শকদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। রমজান রোজা হচ্ছে ইসলামের 3য় স্তম্ভ। যে 5টি স্তম্ভ আছে, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত।
এই 5টা স্তম্ভের তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা। এটা আল্লাহর একটা বিশেষ এর গুরুত্ব আছে, যেটা রোজাদারকে কেউ কোনোদিন দেখে বুঝতে পারবে না যে সে রোজাদার। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রোজা রাখো, এর প্রতিদান আমি নিজেই দিব। এই রোজা মানুষের সুস্থ ঠিক রাখার জন্য আমাদের মতো পূর্ববর্তী পয়গম্বর উম্মতদেরও ফরজ করেছেন। এই রোজার আমরা WHO স্বাস্থ্য বলতে আমরা বুঝি শারীরিক, মানসিক, ধর্মীয়, সামাজিক, এই 4 রকমের সুস্থতা। রমজান আমাদেরকে এই 4 রকমের সুস্থতার গ্যারান্টি দেয়। সর্বপ্রথম আসি শারীরিক সুস্থতা। যারা সুস্থ আছে তারা রমজানে যে বিশেষ প্রশিক্ষণ, ইফতারের পরে তারাবির লম্বা তারাবির নামাজ, তারপরে আবার রাত জাগা, আবার সেহরি খাওয়া, সারাদিন ইবাদত করা, একটা প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তার শারীরিক যে ব্যায়াম হয়, রোজা ছাড়া প্রতিদিন যে ব্যায়াম 1 ঘন্টা করে, এর সমতুল্য প্রায় হয়ে যায়। আর মানসিক যারা রোগী আছে রমজানের পরে তারাও অনেকটা সুস্থ হয়ে উঠে। সামাজিক দিক থেকে যদি আমরা বলি, এই রমজানে আল্লাহ তাআলা দান সদকাকে, জাকাতকে অনেক বেশি গুণে পুণ্যের ওয়াদা দিয়েছেন, সওয়াবের ওয়াদা দিয়েছেন। এবং আমরা যারা বেশিভাবে করি, এর মাধ্যমে আমরা যে মোনাজাতকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়া ফিল আখিরাতি হাসনা, ইহকালের সমৃদ্ধি, পরকালের সমৃদ্ধি, দুইটারে গ্যারান্টি হয়েছে এই রমজান। আজকে আমাদের সামনে যে রোগগুলা বিশেষ নন কমিউনিকেবল ডিজিজেস, যেমন সবচেয়ে কমন হচ্ছে হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, ডিসলিপিডেমিয়া, স্ট্রোক, ডায়াবেটিস, অ্যাজমা, গ্যাস্ট্রিক আলসার, এই যে কমন ডিজিজগুলা, প্রত্যেকটা ডিজিজ রমজানে পুরাপুরি প্রায় কন্ট্রোলে চলে আসে। আমি প্রথমে গ্যাস্ট্রিকের কথা দিই। গ্যাস্ট্রিক কাদের হয়? যাদের অ্যাসিডিটি বেশি হয়। যখন আমরা রমজানের গায়ে রমজানে যখন আমরা খাবারের কথা চিন্তা করি, তখন এক প্রকার অ্যাসিড সিক্রেশন হয়। যখন খাবার আমার সামনে আসে তখন আবার অ্যাসিড সিক্রেশন হয়। যখন আমি মুখে দিয়ে খাবারটা নড়াচড়া করি তখন আবার অ্যাসিড সিক্রেশন হয়। এই যে 3টা পর্যায়, রমজানে 3 পর্যায়ের এক পর্যায়েও হবে না, কারণ আমি তো খাবারের কথা চিন্তাই করব না। আমি তো রোজা রাখছি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য। আমাদের শরীরে যে সূক্ষ্ম কোষগুলো আছে, কোনো দিন কোনো সেকেন্ডে ওটা রেস্ট নাই। আমরা যেমন শ্বাস নিচ্ছি, আমরা যেমন হার্টবিট আমাদের যেমন চলমান, ঠিক একইভাবে কোষগুলোকে আমরা কারখানার সাথে উল্লেখ করতে পারি। কারখানার মতো তাদের কিছু বর্জ্য পদার্থ আছে। পবিত্র রমজান মাসে তাদের সেই বর্জ্য পদার্থ, ওয়াস্ট প্রোডাক্টগুলো ক্লিয়ার হয়ে যায়। যে পদ্ধতিতে ক্লিয়ার হয় তাকে বলে অটোফেজি। তারা নিজের খাবার নিজে খেয়ে ফেলে। যাদের এই অটোফেজি হয় রমজানের পরে, তাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ, ট্রাইগ্লিসারাইড যেটা আমাদের অপকারী চর্বি, সেটা কমে যাবে, আর উপকারী চর্বি বেড়ে যাবে। ফলে হার্ট ডিজিজ কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, স্ট্রোকের সম্ভাবনা কমে যাবে। ডায়াবেটিস রমজানে খুব ভালোভাবে কন্ট্রোলে চলে আসে, যেহেতু আমরা খাবারগুলো একটা পরিমিত নিয়মে খাই। আর যারা ডায়াবেটিস আছে, আমার মনে হয় তারা রমজানের 2-3 মাস আগে থেকেই নফল রোজা করে একটা রিহার্সেল করতে পারেন, তাদের ডায়েট ইনসুলিন কন্ট্রোল করতে পারেন। বিশেষভাবে তাদের হাইট এবং ওয়েট অনুযায়ী যে ক্যালোরি ভাগ করে, তাদের একটা ওয়েট মানে খাদ্য তালিকা তৈরি করা উচিত তাদের ডায়াবেটোলজিস্টের পরামর্শে। এবং তাদেরকে চর্বি জাতীয় খাবার পরিহার করা উচিত। আর ওষুধগুলা, যে মেডিসিনগুলা তাদের নেওয়া উচিত, সেগুলা ডায়াবেটিস ডাক্তারের পরামর্শে রিশাফলিং করা আমার মনে হয় উচিত। অতএব দেখা যাচ্ছে যে WHO সংজ্ঞা মতে যে কয়েকটি দিক স্বাস্থ্যের, সবগুলাই আমার মনে হয় পবিত্র রমজান মাসে আমরা সবগুলা থেকে মুক্ত হতে পারি।